হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। আমার গলার অবস্থা খুব একটা ভালো নেই, তাই একটু অ্যাডজাস্ট করে নিও, ঠান্ডা লেগে গেছে। যাই হোক, আজকে আমি রেডি হচ্ছি একটা মুভি দেখতে যাব বলে। আশা করি সবাই গেস করেই নিয়েছো এখন কোন মুভি সবচেয়ে বেশি ভালো চলছে। পুষ্পা 2, সেই মুভিটাই দেখার ইচ্ছা ছিল। ফাইনালি টিকিট পেয়ে গেছি আমরা। রিলিজ হওয়ার পর থেকে অনেক ট্রাই করেছি, কোনো টিকিট পাচ্ছিলাম না। যাই হোক, ফাইনালি পেয়ে গেছি টিকিট। সো আমরা বেরিয়ে পড়েছি। আমাদের শোটা ছিল রাত্রি 8টা থেকে, আর শেষ হতে হতে মোটামুটি 11:30। অনেকটাই রাত হয়ে যাবে ফিরতে ফিরতে। কথা বলতে বলতে আমরা অলরেডি এসবিএফের সামনে পৌঁছে গেছি। সেদিন বাইরে বেশ ঠান্ডা ছিল, রাতের অবস্থা কি হবে জানি না। আমরা বেরিয়ে পড়েছি মনের জোর নিয়ে। যাই হোক, ওখানে আমার বর স্কুটি রাখতে চলে গেল, আর আমি ভিতরে এসে একটু ভিডিও করে নিচ্ছিলাম নিজের। আমরা মোটামুটি 7:30টার মধ্যে সেখানে পৌঁছে গেছিলাম। আমাদের প্ল্যান ছিল একটু ফিশ পা বা একটু মাসাজ করাবো, সেটা নতুন অ্যাড হয়েছে। বাট উপরে গিয়ে দেখতে পেলাম সেটা বন্ধ, তাই আমাদেরকে কিছুক্ষণ ওখানে ওয়েট করতে হয়েছিল। ইতিমধ্যে আমার বর স্কুটিটা পার্ক করে চলে এসছে এখানে। এবার আমরা উপরে যাব একসাথে, দেন উপরে গিয়ে তোমাদের সাথে বাকি সব কিছু শেয়ার করছি। এই হচ্ছে এসবিএফের ফ্লোর, এখানে আমরা চলে এসেছি। এর আগেও অনেকবার অনেক মুভি আমরা এখানে দেখেছি, খুবই ভালো লাগে। আর এখানে আমার বর টিকিটটা কনফার্ম করে নিল। এখানে আমরা পুষ্পা 2 দেখতে চলে এসেছি। পুষ্পা 1 দেখে একদম ফিদা হয়ে গেছিলাম। যদিও পুষ্পা 1টা আমি টিভিতে দেখেছিলাম, বাট তখনই ভেবে নিয়েছিলাম যে পুষ্পা 2 যেদিন রিলিজ হবে অবশ্যই সেটা মুভি হলে গিয়েই আমরা দেখব, কারণ হলে গিয়ে দেখার মজাটাই আলাদা হয়। স্পেশালি এরকম একটা অ্যাকশন টাইপের মুভি, এগুলো তো খুবই ভালো লাগে। এখানে আমি আমার বরের সাথেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। এরপর আমরা যেহেতু অনেকটা আগেই পৌঁছেছি, বুঝতেই পারছো অনেকেই তখনও এসে পৌঁছায়নি। আমরা একটু কনফিউজড হয়ে গেছিলাম যে শুধু কি এই কয়জনই থাকবে। তারপরে দেখলাম না, টিকিট তো সব বুকড, বাট সবাই অনেকটা লেট করে এসছে। যাই হোক, এদিকে আমার বর কফি আর পপকর্ন অর্ডার দিতে চলে গেছে। কফিটা খুবই জরুরি ছিল, এখন ঠান্ডার মধ্যে কফিটা সত্যিই খুব ভালো লাগে। এদিকে ও কফি নিয়ে চলে এসছে, এখানে কফিটা ও রেডি করে নিচ্ছে। আমাদের তো সুগার ছাড়া কফি আমার একদমই ভালো লাগে না। তো একটা পাউচে কিছুই হয়নি, আমাদের 2টো করে পাউচ লেগেছিল। মোটেই একটা পাউচে হয় না, খুবই তিতা লাগছিল। দেন আমি এখানে আরেকটা পাউচ অ্যাড করে তারপরে কফিটা এনজয় করলাম। কফিটা বেশ ভালো ছিল। এখানে আমি আমার কফিটা খুব ভালো করে এনজয় করছিলাম। তারপরে আস্তে আস্তে করে লোকজন আসাও শুরু হয়ে গেল। আর এদিকে আমার বরকে বললাম একটু আমার ভিডিও করে দাও, ও এখানে আমার একটু ভিডিও করে দিচ্ছে। দেন আরও কিছু ছবিও আমরা এখানে তুলে নিয়েছি একসাথে, প্লাস আমি সিঙ্গেল কিছু ছবি তুলেছি। ইতিমধ্যে এখানে মোটামুটি সবাই আসতে শুরু করে দিয়েছে। হঠাৎই দেখলাম অনেকটা ভিড় হয়ে গেল। এখন আমাদের ভেতরে যাওয়ার পালা। তো চলো ভেতরে যাওয়া যাক। সবাই মোটামুটি আস্তে আস্তে ভেতরের দিকে যাচ্ছে। সত্যি বলতে পুষ্পা 1 যখন দেখেছিলাম তখনই এই মুভিটার প্রতি এমন একটা অ্যাডিকশান হয়ে গেছিলো যে পুষ্পা 2 রিলিজের অপেক্ষায় ছিলাম লিটারালি। ইচ্ছা তো ছিল ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার, বাট সেটা তো পসিবল হলো না। বাট মুভিটা আমরা দেখতে পাচ্ছি, এটাই আমাদের কাছে বিশাল ব্যাপার। আর এখানে আমরা মোটামুটি আমাদের সিট পেয়ে গেছি, সেখানে বসেও পড়েছি। তোমাদের সাথে এবার কিছু কিছু ক্লিপ আমি শেয়ার করব, তো তোমরাও কিছুটা এনজয় করো আমাদের সাথে সাথে। আল্লু অর্জুনের প্রত্যেকটা এন্ট্রি জাস্ট অসাধারণ। প্রত্যেকটা এন্ট্রিতে তোমরা শুনতেই পাচ্ছ কি হারে সিটি পড়ছিল। বেশ ভালো লাগছিল ওখানে বসে মুভিটা দেখতে। সবাইকে আমি অবশ্যই বলবো যে একবার মুভিটা গিয়ে হলে দেখে আসো। देखो सर, श्रीवल्ली मेरी बाइको है, मैं उसकी हर बात मानेगा। जब एक पति अपने बाइको की सुने तो क्या होता है, সত্যি বলতে আল্লু অর্জুনের প্রত্যেকটা ডায়লগ, কথা বলার স্টাইল, সেগুলো শুনে আমি জাস্ট একদম ফিদা। আর অনেক ক্লিপ আমি অনেক কেটে দিতে হচ্ছে, কারণ কপিরাইট ক্লেম চলে আসছে। না হলে যতটুকু ক্লিপ দেওয়া যায় আমি দিচ্ছি। सॉरी। आ गया ये वापस। पहली एंट्री पर इतना बवाल नहीं करता ये, जितना दूसरी एंट्री पर करता है। আর এই সেই বিখ্যাত ডায়লগ। हरगिज़ झुकेगा नहीं साला। এখানে ইন্টারভেল হয়ে গেছে, তার সাথে আমাদের পপকর্নও শেষ হয়ে গেছে। এখানে আমি আমার বরকে আবার পাঠালাম পপকর্ন আনতে। আর এখানে বাকি মুভিটার জন্য আমরা ওয়েট করছি। আমি আর বাইরে যাইনি, আমি একবারে মুভি কমপ্লিট করেই বেরিয়েছিলাম। এখানে আমি নিজের একটু ভিডিও করে নিচ্ছি। ইন্টারভেলের পর আবার কিছু ক্লিপ আমি এখানে শেয়ার করে দিলাম। वाइल्ड फायर है।
সত্যি বলতে এই মুভিতে প্রত্যেকটা ডায়লগ একদম দুর্দান্ত, এন্ট্রিগুলো তো অসাধারণ, খুব এনজয় করার মতন। মুভিতে একটা মিনিটের জন্য বোর লাগবে না, অ্যাকশনের পাশাপাশি যথেষ্ট পরিমাণে কমেডিও রয়েছে এখানে। आवाज तो आई, फोटो तो आ गई सर। फोटो का क्या है, किसी करके आवाज आनी चाहिए। तू बटन तो इधर दबाएगा, लेकिन आवाज पिछले सीएम तक पहुंचनी चाहिए। किसी करके सब कान खोल के सुनो, उन कमीनों को 1 घंटे का टाइम दिया है। तुम्हारे पास लड़की को ढूंढने के लिए आधा घंटा है। किसी पर भी शक हो, पुलिस की गाड़ी हो या पॉलिटिशियन की तरह थांबो और तलाशी क्या। जब तक लड़की मिल नहीं जाती चित्तूर जिले का बॉर्डर बंद रहेगा, आने जाने का हर रास्ता बंद होगा। जब तक वो लड़की घर वापस नहीं आती, जिले में गवर्नमेंट का रूल नहीं है, पुष्पा का रूल है। সো ফাইনালি এই হচ্ছে ক্লাইম্যাক্সের সিন। আমি সম্পূর্ণটা একদমই শো করছি না, তাহলে মুভিটা দেখার ইচ্ছাটা চলে যাবে। তো তোমরা অবশ্যই মুভিটা হলে গিয়ে একবার দেখে এসো। যারা যারা অ্যাকশন আর কমেডি পছন্দ করো তাদের তো খুবই ভালো লাগবে এই মুভিটা, এটা নিয়ে কোনো ডাউট তো নেই আমার। ফাইনালি আমাদের মুভি এন্ড হয়ে গেছে। 3.5 ঘন্টা কোন দিক দিয়ে কেটে গেল কিছুই বুঝতে পারলাম না। মুভিটা এক মোমেন্টের জন্য বোর করবে না, প্রত্যেকের ভালো লাগবে। হ্যাঁ, গানগুলো একটু বোরিং লাগতে পারে, বাট স্টিল মুভিতে কোনো রকম কোনো কম্প্রোমাইজ করা হয়নি। খুবই ভালো একটা মুভি, অ্যাকশন কমেডি সব কিছু আছে। একটা মোমেন্টের জন্য এতটুকু মনে হবে না যে পয়সাটা নষ্ট হলো। আমি তো সবাইকে বলবো অবশ্যই মুভিটা হলে গিয়ে দেখে এসো, হলে দেখার মজাটাই আলাদা। এখানে আমরা নিচে চলে এসেছি স্কুটিটা নিতে। এখানে দেখো কি অবস্থা, চারপাশে কিছুই দেখা যাচ্ছে না। সেদিন প্রচণ্ড কুয়াশা পড়েছিল, আমরা খুব সাবধানে বাড়িতে ফিরেছি। অনেকটা রাত হয়ে গেছিলো, প্রায় তখন 11:15 বাজে, রাস্তা একদম ফাঁকা। তোমাদের আজকে এই মিনি ব্লগটা কেমন লাগলো সেটা আমাকে জানাতে পারো কমেন্টের মাধ্যমে। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আর আমাকে একটু সাপোর্ট করো। দেখা হচ্ছে অন্য আরেকটি মিনি ব্লগে, এরপরে ওয়েডিং ব্লগ আসতে চলেছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।